বঙ্গে গেরুয়া ঝড়, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন একসময়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসাও অব্যাহত রয়েছে, যদিও তা মানতে নারাজ গেরুয়া শিবির। আমাদের সঙ্গে রয়েছেন স্বরূপনগর বিধানসভার বিধায়িকা বীণা মণ্ডল। কেমন আছেন? ভালো আছি। দিদি, জায়গায় জায়গায় এই যে নানা জায়গায় দেখা যাচ্ছে হিংসাত্মক যে ঝড়, ভোট পরবর্তী যে হিংসা, কি বলবেন এই বিষয়ে? সন্ত্রাস চালাচ্ছে বিজেপি, যেটা কখনো হয়নি। আমাদের গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল, আমরা কখনো এরকম ধরনের কার্যকলাপ দেখিনি, যেটা বিজেপি করছে। রিসেন্ট আমরা দেখলাম যে 4 তারিখে যে কাউন্টিং হলো, সেই কাউন্টিং এ ওরা জোর করে বাক্স ভেঙে, মিডিয়ার সামনে বাক্স ভেঙে পুরো দখল করে নিল। এমনকি আমার বাড়িতে ওরা হামলা চালালো, গেট ভেঙে পুরো গাড়ি ভাঙচুর করে দিল। একটা এমএলএ সে নিরাপত্তা পাচ্ছে না, তাহলে সাধারণ মানুষ কি নিরাপত্তা পাবে? দিদি, কোন পথে হাঁটবেন যেখানে দল থেকে ইতিমধ্যে নানান রকম তথ্য সামনে এসেছে? মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দল থেকে বহিষ্কৃত করেছেন অনেককে। কি বলবেন দিদি, কোন পথে হাঁটতে চান এখন? যেখানেই আছি সেখানেই থাকবো। আমি তো এই 4 টার্ম এমএলএ, 20 বছর, দিদি আমাদের যেভাবে পরামর্শ দেবেন আমরা সেইভাবেই চলবো। আর যাদের সাসপেন্ড করেছে সেটা দলের ব্যবহার, দল ভালো বুঝেছে, তার জন্য করেছে। রাজ্যের শাসক দল থেকে একেবারে বিরোধী শিবির, কি মনে হচ্ছে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? না, এটা তো পরিস্থিতি বলতে পরিস্থিতি তৈরি করে নেওয়া হয়েছে জোর করে। আজকের আমরা যেটা দেখতে পেলাম যে অধিকাংশ বিধানসভা ওরা জোর করে দখল করে নিল। ওখানে যারা কাউন্টিং এজেন্ট, তাদের তাদের উপরেও প্রচুর অত্যাচার হয়েছে, তাদেরকে মারধর করে জোর করে কাউন্টিং থেকে বের করে দেওয়া হয়েছে, দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা স্টপ করে রেখে, সিসি ক্যামেরা বন্ধ রেখে পুরো দখল করে নিল। যেটা আমরা কখনোই ভাবতে পারিনি যে বিধানসভা লোকসভায় যে কখনো হয়নি, সেটা এই 2026-এর বিধানসভা, সেই 2026-এর বিধানসভায় বাংলার মানুষ সেটা দেখতে পেল। তৃণমূলের উন্নয়নের পাঁচালীকে সরিয়ে একেবারে মোদি স্ট্র্যাটেজি, কি মনে হচ্ছে বঙ্গবাসী কতটা উপকৃত হবে? সেটা বাংলার মানুষ তার জন্য সময়ের অপেক্ষায় আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে দলমত নির্বিশেষে তিনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, কন্যাশ্রী দিয়েছেন, রূপশ্রী দিয়েছেন, যুবসাথী দিয়েছেন। এখন যেটা এই গভর্নমেন্ট, এই সরকার, যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। উনি যেটা বলছেন যে অন্নপূর্ণা ভান্ডার আমরা চালু করব, 1 জুন থেকেই চালু করব। কিন্তু এসআইআর এ যাদের নাম বাদ হয়ে গেছে তারা অন্নপূর্ণার এই ভান্ডারের টাকাটা পাবে না। প্লাস তারা লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটা পেত, অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন যে ওই টাকাটা ফেরত দিতে হবে। হ্যাঁ, তা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনো এই ধরনের কাজ করেননি। আর কি বলেছে, যে সরকারি যে বাস আছে মহিলাদের ফ্রিতে যাতায়াত করতে পারবে, সেটা কিন্তু এখনো চালু হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত তারা চালু করেনি। বাংলার মানুষ সেটা জবাব দিয়ে দেবে। সামনে লোকসভা আছে নির্বাচন, তারপরেই তো বিধানসভা নির্বাচন। এটা বাংলার মানুষ বুঝিয়ে দেবে। আমরা আবার এটাও দেখতে পাচ্ছি যে বাইরের যে স্টেট গুলো আছে, যেখানে বিজেপি অধ্যুষিত সরকার আছে, সেখানে অধিকাংশ কর্মচারী তারা 3 মাস ধরে বেতন পাচ্ছে না। হ্যাঁ, সরকারি কর্মচারী, অধিকাংশ সরকারি কর্মচারী তারা 3 মাস ধরে বেতনই পাচ্ছে না। তাহলে বাংলায় ওরা কি করবে সেটা বাংলার মানুষ দেখবে, বুঝবে। তার প্রতিফলন সামনেই তো পরপর আবার নির্বাচন আছে, সেই নির্বাচনে মানুষ তার প্রতিফলন
সেটা তারা তাদের ভোট বাক্সে উগরে দেবে। আর আমরাও প্রস্তুতি নিচ্ছি, আমাদের মানবিক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রস্তুতি নিচ্ছেন। অলরেডি তিনি তো ভারতবর্ষের মধ্যে একজন শ্রেষ্ঠ বিরোধী নেত্রী এবং তার ভাবনা অনেক ঊর্ধ্বে। বঙ্গে গেরুয়া, এদিকে বিরোধী থেকেও প্রস্তুতি নিচ্ছে তৃণমূল শিবির। মোদি ম্যাজিকে কতটা উন্নয়ন হয় বাংলায়, সেটাই এখন দেখার। সপ্তর্ষি দাস, রাতদিন। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।